আম্বরখানা এলাকায় চলছে মারামারি, আপনারা দেখতে পাচ্ছেন কি নিয়ে মারামারি। সদস্য হয়েছেন নুরুল ইসলাম ভাই এখানে ছিলেন। উনি যখনই দেখেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে এখানে স্লোগান দিচ্ছে, তখন উনি এসে এখানে প্রতিবাদ করছিলেন। তখন ওনার উপরে আক্রমণ করে ওনার মাথা ফাটিয়ে দিয়েছে। তখন আমরা এই অত্র এলাকায় বিভিন্ন সংগঠনের মানুষ ছিলাম, আমরা শ্রমিক দলের মানুষ ছিলাম, ব্যবসায়ী মানুষ ছিল, শ্রমজীবী মানুষ ছিল, সবাই এখানে উপস্থিত ছিল। তখন এখানে প্রতিবাদ তারাও করেছিল। এখানে এই দেখেন, এখানে একজন মানুষ প্রতিবাদ করেছে, ওনার উপরে আক্রমণ করেছে। আমাদের সুস্পষ্ট বক্তব্য, যদি পুলিশ প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর মানুষ বলেন, তারা অতি সময়ের ভিতরে অল্প সময়ের মধ্যে যদি এর তদন্ত সঠিকভাবে করে, যদি আমাদের এই শ্রমিক দলের সদস্য নুরুল ইসলাম ভাইয়ের সঠিক বিচার না হয়, তাহলে আগামী কিছুক্ষণের মধ্যে হয়তো এই আম্বরখানা সুরা সিলেট অচল করে দেওয়া হবে শ্রমিক ভাইদের মধ্যে। ধন্যবাদ। আসসালাম আলাইকুম। আমার অনুরোধ, হামলাকারীর কাছ থেকে বাকি সব সদস্যদের তথ্য মিলবে। আমি প্রশাসনকে অনুরোধ করব যে হামলাকারীদের যেন তথ্য বের করে সবাইকে আইনের আওতায় আনা হয়। আমরা যতটুকু প্রাথমিক অবস্থায় যতটুকু আমরা জানতে পেরেছি, এখানে একটি ফলের দোকানে ফল বেচাকিনি নিয়ে একটি এখানে দোকানদারের সাথে ফল উনি যারা আসলে এখানে অতর্কিত হামলা চালিয়েছে তাদের সাথে একটি বাকবিতণ্ডা হয়েছিল ফলের দাম নিয়ে, এবং সেই দাম নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে কিন্তু এখানে একটু আগে আমরা দেখেছি একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে, এবং সেই সংঘর্ষে সিলেট স্বেচ্ছাসেবক দলের নুরুল ইসলাম নামে একজন গুরুতর আহত হয়েছে, যাকে ইতিপূর্বে কিন্তু আমরা দেখেছি তাকে মেডিকেলে প্রেরণ করা হয়েছে। ফল নিছে, ফল নেওয়ার পরে কইছে যে এখানে কতটা হইতে পারে, আনুমানিক লেসু নিছে আর কি, কইলো 50টা লেসুর মতো হইতে পারে, স্বাভাবিক 50টা হইতে পারে। 50টা লেসু যদি কম বেশি হয়, বেশি কম হইলে আমরা পুরাইয়া দিব, ঠিক আছে পুরাইয়া দিব। এক কথা দুর্ঘটনা করিয়া তুমি ছিল নি, আমি সমন্বয় কতক্ষণ বাদে ওটা কারণে ছাত্রলীগ ওই মায়ের শুরু করছে। তখন আমরা আসলাম খান্তাল, আমরা একটা শ্রমিক দলের একটা সভা আসছিল, এখানে আমরা ঈদ পূর্ণ মিলনী আসিল ওই পাশেই। ওখান থেকে আমরা জেলা সেক্রেটারি নুরুল ইসলাম ভাই তানোর দোকান কন্ডিশন বাজাতে আমরা দৌড়িয়ে আইসি, আইতে পারে নুরুল ইসলাম ভাই আক্রমণ অবস্থাতে জেলার সদরের সেক্রেটারি শাহরিয়ার খান সাহেদ ভাইয়ের উপর আক্রমণ হয়েছে। 3 জন আছে বর্তমানে মেডিকেল। একজন ছাত্রলীগের কর্মী ধরা হয়েছে, এখন নাম পরিচয় পাওয়া গেছে না, তবে পরিচয় দিচ্ছে প্রথমে ছাত্রলীগ। তারপর এখন আবার তো পুলিশের কাছে হ্যান্ড ওভার করা হয়েছে, পুলিশ এটা বাকিটা পদক্ষেপ নিল। শ্রমিক লীগ, ছাত্রলীগ, যেমনটি আসলে এখানকার প্রত্যক্ষদর্শীরা বলছেন, তাদের সাথে সংঘর্ষে জড়ান, এবং সেই সংঘর্ষে কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা যেমনটি আসলে জানতে পেরেছি প্রায় 5 জন গুরুতর আহত হয়েছে, এবং শ্রমিক দলের সিলেট জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তিনি গুরুতর আহত হয়েছেন। ইতিপূর্বে তাকে মেডিকেলে প্রেরণ করা হয়েছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর টিম এখানে উপস্থিত হয়েছেন, এবং এর আগে কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা এখানে উপস্থিত হয়েছিলেন, এবং তারা কিন্তু পরিস্থিতিটি একেবারে কিন্তু তারা কন্ট্রোল করতে কিন্তু সক্ষম হয়েছে। বন্ধ